নমস্কার, সবাইকে স্বাগত। আপনারা দেখছেন স্মার্ট কিচেন বাই কৃষ্ণা দাস অধিকারী। আর আমি বানাচ্ছি আজকে হরিয়ালি পনির। আর এটা একদম পুরনো রেসিপি। তো দেখতে থাকুন আমি কেমন করে বানিয়েছি, কি কি দিয়েছি। একদম দুর্দান্ত স্বাদের, ভাত রুটি সব কিছুই চলবে। একটু আদা, 5টা কাঁচা লঙ্কা বেটে নেব। তো প্রথমে বলে দিই পনিরটাকে আমি এভাবে কেটে নেব। কেটে নেব পিস পিস করে। তো যাই হোক, তো পনিরটা কেটে নিয়েছি। পনিরটা 250 আছে, 250 গ্রাম। এখন কড়াইতে আমি সাদা তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে কড়াইতে। তো আমি আজওয়াইন একটু ফোড়ন দিলাম। এরপর দিচ্ছি আমি মেথি ফোড়ন। পুরোটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না, কারণ আমি পুরোটা এমনিভাবে দেখাচ্ছি। আর যদি আমি একটা একটা করে দেখাই, এটা দেবো ওটা দেবো, অনেক বড় ভিডিও হয়ে যায়। তো এই ফোড়নটা হয়ে গেছে। এখন আদা আর আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে, আপনারা চাইলে আদা আলাদা করে দিতে আলাদা আলাদা দিতে পারেন, আলাদা কাঁচা লঙ্কা আলাদা। আমি একসঙ্গে দিতে কম মশলা চাইছি, মিক্সারে একসঙ্গে দিয়ে দিলাম। তো এটা হতে হতে এরপর আমি ধনে পাতা পিষে নেব, একটু পুদিনা আর এতটা ধনে পাতা, এটাকে একসঙ্গে পিষে নেব। ধনে পাতাটা পিষে নিয়েছি, ধনে পাতার পুদিনা। এখন আমি পনিরটা দিয়ে দিচ্ছি। এটা আস্তে আস্তে একটু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, যাতে না ভেঙে যায়। এরপর আমি 1 কাপ বা 1 ছোট বাটি টক দই ফেটিয়ে দিয়েছি, দিয়ে দিলাম। আড়াইশোতে 1 কাপ বা 1 ছোট কাঁচার মতো টক দই দিতে হবে। আর এটা ভালো করে ফেটিয়ে দিতে হবে। তারপরে এটা একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য, তারপরে দিয়ে দেবো আমি ধনে পাতা আর পুদিনা পিষে রেখেছি, যেটা এটাও ভালো করে মিশিয়ে দেবো। আর এই রেসিপিটা অনেক পুরনো, মা মাসিদের পুরনো রেসিপি। তো দেখবেন, খুবই ভালো লাগবে যে দেখছো বা দেখছেন। তো ধিমে আছে, আস্তে আস্তে এটা তৈরি করে নিতে হবে। এরপর আমি এটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। মশলা বাটলেও মশলার বাটিটা ধুয়ে দিলে ভালো। এটা যারা রান্না করে সবাই
জানে যে এটা ধুয়ে দিয়ে দিতে হবে, নষ্ট করবে কেন মশলা একটু, তাই ধুয়ে দিয়ে দিলাম। তো এটা ফুটে গেলে আর একটু স্বাদ মতো নুন দিতে হবে। তো নুন আমি দেইনি, নুনটা এখন দিচ্ছি। আর লঙ্কাটা যে যা স্বাদ মতো, যে যেমন বেশি কম খেতে ভালোবাসি। এটা একটু ফুটে যাবে, তো একটু ফুটে গেলেই হয়ে গেল। এটা এত চটজলদি জিনিসটা, ধনে পাতা, পুদিনা, সামান্য পুদিনা গুছিয়ে নিলেই হয়ে গেল, সামান্যই মশলা, এত চটজলদি মানে বলার নেই। আর এই রান্নাটা এত সুস্বাদু। আর হরিয়ালি পনির, যেটা সবেদা খাওয়া যায়, গরম ভাত, রুটি, পরোটা সব কিছুতে, আর একদম শাকাহারি। এইটাই না কিছু পেঁয়াজ রসুন কিছুই নেই, তো সবাই খেতে পারেন। তো সবারই জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন অনেক অনেক। তো আজকের জন্য এতটাই। তো এখন আমি গ্যাসটা অফ করে দিলাম, আর রেডি হয়ে গেল হরিয়ালি পনির।